নিজের ভাইপোকে বাঁচানোর জন্য এত কাঠকয়লা পোড়ালো, এত মানুষের বিপক্ষে চলে গেল, নেতা নেত্রীদের বিপক্ষে চলে গেল, কিন্তু তারপরেও দেখো বলির পাঠা কিন্তু সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই বানানো হলো। আজকে যারা দল বদল করার সময় মানে টিএমসি ছেড়ে বিজেপির ওয়াশিং মেশিনে যাওয়ার সময় শুধুমাত্র কারণ হিসাবে দায় করছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, তারা কি সত্যি ধোয়া তুলসী পাতা? হ্যাঁ, আমি মানছি অভিষেক বন্দ্যোপাধ্যায় চোর, লোভী, অনেক কিছু ক্রাইম করেছে। আজকে তো জলের মতন সেটা সবার কাছে পরিষ্কার, কারণ যে যে বিষয়গুলো উঠে আসছে সেখানে অনেকটাই স্পষ্ট যে একেবারে ধোয়া তুলসী পাতা অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়। কিন্তু শুধুমাত্র যে উনি কারণ এই এতগুলো নেতা নেত্রীর দলবদল করার, এটাও কি বিশ্বাসযোগ্য? মানে যারা আর কি দলবদল করছে তাদের কোনো দোষ নেই, আর এতদিন তারা চুপ ছিলেন কেন? মানে যত কিছু মনে পড়লো, যত কিছু ভুল ত্রুটি তাদের মানে অনুভব হলো, এগুলো সব 4 তারিখ ভোটের রেজাল্ট বেরোনোর পর, তার আগে অনুভব হয়নি। আজকে কাকলি ঘোষ দস্তিদার বলছেন মমতা ব্যানার্জির সঙ্গে নাকি 40 বছর উনি কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছেন, অনেক সুখ দুঃখের সময় একসঙ্গে ভাগ করেছেন। তাহলে সেই মানুষটাকে বলা গেল না যে তার কি কি সমস্যা হচ্ছে, বা কাকলি ঘোষ দস্তিদারের কি কি সমস্যা হচ্ছে, কি কারণে উনি কাজ করতে পারছেন না? আচ্ছা, আমি ধরেই নিলাম বলা যায়নি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রভাব এতটাই বেশি ছিল, কেউ হয়তো বা অনেকে হয়তো মুখ খুলতে পারেনি। যেরকম আজকের শতাব্দী রায় বলছেন উনিও নাকি এই একটাই কারণে বেরিয়ে আসেন। তাও তো আমি ভালো বলবো, উনি পুরোপুরি আর কি বলেননি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনোদিন কাজই করেনি। উনি বলতে চেয়েছেন যে বর্তমানে ওনার যা লাইফস্টাইল সেই কারণে উনি এই দল থেকে বেরিয়ে আসছে, বা অনেক কাজ বা অনেক প্রভাবের কারণে ওনার অনেক কাজ আটকে গেছে, খোলাভাবে বলতে পারেনি। আমি মেনে নিলাম এরকম কারণ হতেই পারে, যে যাদের প্রভাব রাজনৈতিক দলে বেশি থাকে তাদের কারণে অনেক মানে তাদের থেকে নিচু স্তরের যারা আর কি নেতা নেত্রী রয়েছে তারা মুখ খুলতে পারেন না। কিন্তু আমরা একটু পেছনে গিয়ে যদি দেখি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় উনি যখন আগে কয়েক বছর আগে টিএমসি ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন, ওনারও হয়তো কিছু কাজ ভালো লাগেনি, কিছু ব্যবহার ভালো লাগেনি, বলতে পারেনি, সেই কারণে উনি দল থেকে বেরিয়ে গেছিলেন। এবং বর্তমান শিক্ষামন্ত্রী মানে অর্জুন সিং আর কি, উনি যখন দল ছেড়েছিলেন ওনারও হয়তো কিছু ভালো লাগেনি, তাই দল ছেড়ে দিয়েছিলেন। বলতে না পারুক, ছাড়তে তো পারতো, ছেড়ে তো বেরিয়ে যেতে পারতো। আমি আজকে একটা জায়গায় রয়েছি, আমার সেখানের কাজ, তাদের নীতি, তাদের ব্যবহার, তাদের মানুষের প্রতি ধারণা আমার কিছু ভালো লাগছে না, আমি কি করব? আমি বলতে পারছি না, আমি বেরিয়ে যাব। আমি অন্তত প্রতিবাদ করে তাদেরকে আটকাতে না পারি, আমি তাদের মধ্যে একজন হব না, এটাই তো হওয়া উচিত। কিন্তু না, তারা তখন নাকি বেরোতেও পারেনি, তখন নাকি কিছু বলতেও পারেনি। অথচ দেখুন শুভেন্দু অধিকারী মহাশয় কিন্তু আজকে বেরিয়ে গিয়ে বহাল তবিয়াতে আছে রাজ্যের মুখ্যমন্ত্রী, অর্জুন সিংও বেরিয়ে গিয়ে বহাল তবিয়াতে আছে রাজ্যের শিক্ষামন্ত্রী। তাহলে এরা কেন বেরোতে পারলো না? আসল সত্যি কি অভিষেক বন্দ্যোপাধ্যায়, নাকি আসল সত্যি হচ্ছে তাদের গায়েও অনেক কালি রয়েছে? আজকের কেঁচো ফুললে হয়তো কেউটে বেরিয়ে আসতো, সেই কারণে সোজাসুজি বিজেপির ওয়াশিং মেশিনে গিয়ে একদম ওয়াশ হয়ে বেরিয়ে আসলো, কোনো কেসই হবে না। কে দেবে কেস? যেই রাজ্যে যেই দল আর কি শাসন করছে সেই দলেরই একজন কর্মী বা নেতার বিরুদ্ধে কি থরি কেউ কোনো কেস আনবে, কোনো ফাইল খুলবে? সুতরাং অভিষেক বন্দ্যোপাধ্যায় যত খারাপই হোক না কেন, আলটিমেট কিন্তু বলির পাঠা এখন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর এতে মানে আমাদের যে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রয়েছেন, ওনার এর থেকে কিন্তু অনেক শিক্ষা নেওয়া উচিত। হ্যাঁ, ছেলেকে ভালোবাসা ভালো, মানে ভাইপোকে ভালোবাসা ভালো, কিন্তু ভাইপোকে এতটাই ভালোবেসে অন্ধ হয়ে যাব যে সাধারণ মানুষের কথা শুনবো না, বা যেই মাটি থেকে আমি উঠে এসেছি সেই মাটিকেই ভুলে যাব। একসময় মানে যেই মানুষগুলোর কাছে গিয়ে হাতে হাত দিয়ে আমি কথা বলেছি, এখন নাকি সেই মানুষরা পা ছুতে আসলে দুপা পিছিয়ে যাব। এই মানসিকতা, এই আচরণ বা ছেলের প্রতি অন্ধ ভালোবাসা আজকে কিন্তু গোটা দলটাকেই শেষ করে দিল। এখন যদি মমতা ব্যানার্জি কংগ্রেসে যায়, যেরকম আর কি কথাবার্তা চলছে, সোনিয়া গান্ধী যেরকম প্রস্তাব দিয়েছে, সেক্ষেত্রে যদি মমতা ব্যানার্জি দল বদল করে, তাহলে তো মানে তৃণমূল যে পুরো নিঃস্ব হয়ে গেল এ বিষয়ে আর কোনো সন্দেহ থাকবে না। এখনো যদি তৃণমূলের নাম কোথাও শোনা যাচ্ছে, সেদিনের পর থেকে আর তৃণমূলের কোনো অস্তিত্বই থাকবে না। আর আমার মনে হয় এটা প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও খুব ভালো করে জানেন। এবার আমি জানি না আদৌ দলবদল হবে কিনা, বা
তৃণমূল পার্টি নিঃস্ব হয়ে যাবে কিনা, কংগ্রেসের সঙ্গে জোট বাঁধবে কিনা, কিছুই এখন বোঝা যাচ্ছে না। এমনিতেই মিডিয়াগুলো তো যে কোনো ছোট জিনিসকে অনেক বড় করে দেখায়, অনেক হাইলাইট করে দেখায়। এখন মিডিয়ার ওই নিউজের দিকেই নজর রাখতে হবে, তার বাইরে তো আর কোনো উপায় নেই। খবরের ওপরে ভিত্তি করেই জানা যাবে যে মমতা ব্যানার্জি এখন কি ডিসিশন নিচ্ছে। কিন্তু সময় থাকতে যদি মমতা ব্যানার্জি নিজের ভাইপোর রাশটা একটু টানতেন, তাহলে হয়তো আজকে দলটার এই অবস্থা হতো না। যে কারা কারা আমার সঙ্গে একমত তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর অনেকের হয়তো আজকে আমার কথা ভালো লাগবে না, তাদের জন্য আমি দুঃখিত। তারা এতদিন বলছিল চোর 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 চিটিংবাজ চোর চোর চোর, ডিম ছোড়াছুড়ি করছিল। ও বাবা, আমরা দেখতে পাচ্ছি এখন সব কটাকে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে দিয়েছে। হ্যাঁ, ওই ওয়াশিং মেশিনে ঢুকিয়ে দিয়ে পবিত্র করে নিচ্ছে। এরা তো ডাকাত, চোরের থেকেও ডাকাত এরা। একদম ক্যামেরার সামনে এদেরকে টাকা নিতে দেখা হয়েছে। হ্যাঁ, এই যে যারা গেল এখন তৃণমূল থেকে বিজেপিতে, তাদের কথা বলছি, রীতিমতো ডাকাত এরা। হ্যাঁ, দুমুখো সাপ, কোন পার্টি থেকে কোন পার্টিতে আসতে হবে এদের কিন্তু জানা আছে। রানিং পার্টিকে কিভাবে রাখতে হবে হাতে, আর চলে যাওয়া পার্টিকে তার সঙ্গে কিভাবে বেইমানি করতে হবে এরা কিন্তু ভালো জানে। ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি তো, এরাই বলছিল না চোর, এরাই বলছিল না চিটিংবাজ, এরাই এদের গুণগুলো তুলে ধরছিল না আমাদের কমেন্ট বক্সে। আবার এরাই আজকে এদেরকে ধোয়া একটু গঙ্গা জল ছিটিয়ে নিয়ে নিয়েছে। হ্যাঁ, গঙ্গা জল ছিটিয়ে নিয়ে নিয়েছে। এইবার তাহলে কি বলবি তোরা? কিরে গুটকাখর মাতালগুলো, কি বলবি এবার? আসলে তোদের মাতলামি করা কাজ, সারাক্ষণ নেশা করে বেড়াস, যার কারণে এই ধরনের কথাগুলো আমাদের কমেন্ট বক্সে লিখে যাস, বুঝলি? দেখ দেখ দেখ, এই চোর গুলোই আবার ঢুকে গেছে ডাকাতের দলে। দেখ কেমন লাগে, আবার চুরি হবে। এমনিতেই আমরা দেখতে পাচ্ছি অনেক বিজেপির নেতারা তোলাবাজি করছে। আমি সত্যি বলছি, মিথ্যা কথা বলছি না। অনেক তোলাবাজি করে, রীতিমতো ড্রিঙ্ক করে একটা মেয়ের সামনে গিয়ে বাজে ভাষাতে গালাগালি করছে। সোশ্যাল মিডিয়ায় দেখতে পাবেন, ভালো করে সার্চ করুন, বুঝলেন? তারা এতদিন বলছিল চোর 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 চিটিংবাজ চোর চোর চোর, ডিম ছোড়াছুড়ি করছিল। ও বাবা, আমরা দেখতে পাচ্ছি এখন সব কটাকে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে দিয়েছে। হ্যাঁ, ওই ওয়াশিং মেশিনে ঢুকিয়ে দিয়ে পবিত্র করে নিচ্ছে। এরা তো ডাকাত, চোরের থেকেও ডাকাত এরা। একদম ক্যামেরার সামনে এদেরকে টাকা নিতে দেখা হয়েছে। হ্যাঁ, এই যে যারা গেল এখন তৃণমূল থেকে বিজেপিতে, তাদের কথা বলছি, রীতিমতো ডাকাত এরা। হ্যাঁ, দুমুখো সাপ, কোন পার্টি থেকে কোন পার্টিতে আসতে হবে এদের কিন্তু জানা আছে। রানিং পার্টিকে কিভাবে রাখতে হবে হাতে, আর চলে যাওয়া পার্টিকে তার সঙ্গে কিভাবে বেইমানি করতে হবে এরা কিন্তু ভালো জানে। ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি তো, এরাই বলছিল না চোর, এরাই বলছিল না চিটিংবাজ, এরাই এদের গুণগুলো তুলে ধরছিল না আমাদের কমেন্ট বক্সে। আবার এরাই আজকে এদেরকে ধোয়া একটু গঙ্গা জল ছিটিয়ে নিয়ে নিয়েছে। হ্যাঁ, গঙ্গা জল ছিটিয়ে নিয়ে নিয়েছে। এইবার তাহলে কি বলবি?